হাত নেই, পা দিয়েই সব কাজ করে নীলা। পা দিয়ে লিখেই আলিয়া মাদ্রাসা থেকে করেছেন কামিল পাস। পা দিয়েই কাটেন সবজি, অসামান্য দক্ষতায় কোটেন মাছ। এমনকি ঘর গোছানো থেকে শুরু করে সংসারের প্রায় সব কাজই পা দিয়ে করেন এই নারী। মার সাথে টুকটাক কাজ করি, রান্না বান্না, তরকারি কাটা। মা অসুস্থ হলে রান্না বান্না আমিও প্রায় সময় করতাম। পা দিয়ে মাছ কাটা, পা দিয়ে সবজি কাটা, ঘর মোছা, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা, এভরিথিং আমি পা দিয়ে সব কিছু করি। তবে এত গুণ থাকার পরেও জন্ম থেকেই দুটি হাতের অভাবে প্রতিনিয়ত তা শুনতে হয় মানুষের কটু কথা। আর এত সংগ্রাম করে উচ্চশিক্ষা লাভের পরও শুধুমাত্র হাত না থাকায় তার মেলেনি একটি চাকরি। এখন অসুস্থ বাবা মাকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে তার। আমার বাবা মা অনেক অসুস্থ, আমার বাবা হার্টের সমস্যা, মা অসুস্থ, মা পেটে থলিতে পাথর হয়েছিল। এখন আমি যে দেখবো, আমার দেখার মতো কোনো টাকা পয়সা যে বাবা মাকে দিয়ে চিকিৎসা করবো সেটাও নেই। বাবা মা কয়দিনও বেঁচে থাকবে, আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমার কি হবে আমি জানি না, আমার অনেক কষ্ট হয়। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাসিন্দা নীলা খাতুন। জন্মগতভাবে দুই হাত না থাকলেও পা দিয়ে লেখা, খাওয়া, পোশাক পরা সহ নিজের সব কাজ নিজেই শিখে নিয়েছেন তিনি। নিজ যোগ্যতায় দাখিল, আলিম, ফাজিল পেরিয়ে শেষ করেছেন কামিল ডিগ্রিও। সমাজের অনেকেই একসময় বলেছিলেন পা দিয়ে লিখে কোনো চাকরি হবে না, কিন্তু সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে অনেক চাকরির পরীক্ষায় অংশ নিলেও এখনও জোটাতে পারেননি কোনো চাকরি। বর্তমানে টিউশনি করিয়ে নিজের সামান্য খরচ চালানোর পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন অভাগী নীলা। সবাই বলতো তুই লম্বাও হসনি, পা দিয়ে যে লেখস তোকে কেউ চাকরি দিবে না, তুই তো অফিসে কাজ করতে পারবি না, তুই তো করতে পারবি না, ব্ল্যাকবোর্ডে লিখতে পারবি না। আমি তারপরে অনেক কষ্ট করে পড়াশোনা করছি যে না আমি দেখায় দেব, আমি স্টুডেন্ট পড়াই কেমনে দেখায় দেব। মেয়েটক নিয়ে খুব টেনশন করি, তা আপনাদের কাছে এটা আবেদন যে আমার মেয়ের যেন একটা সরকারি চাকরি হয়। বাবা হৃদরোগে এবং মা পিত্তথলির জটিল রোগে ভুগছেন। বাবা মায়ের একটাই আকুতি, মৃত্যুর আগে যেন মেয়েকে একটি সরকারি চাকরিতে দেখতে পারেন। আর নীলারও একটাই ইচ্ছে, শিক্ষক হয়ে নিজের মেধা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং বাবা মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। সরকারের কাছে একটাই চাওয়া, উনি যেন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যেন আমি ভালোভাবে চলতে পারি। ওর একটা চাকরি বাকরি দেখে দেওয়ার হলে তাহলে মইটাও আল্লাহ শান্তি পেতাম। আপনার কাছে একটি আবেদন, আল্লাহর তরফ থেকে যেন সরকারি একটা চাকরি দেয়। নীলার এমন জীবন সংগ্রাম দেখে ব্যথিত স্বজন ও প্রতিবেশীরা। তারা চান নীলার মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করে সরকার যেন তাকে একটি সরকারি বা বেসরকারি চাকরির সুযোগ করে দেন। খুবই দরিদ্র পরিবারের মেয়ে, সে খুব কষ্ট করে লেখাপড়া করছে। সেই যে গ্রামের দরিদ্র ছেলে মেয়েদেরকে টিউশনি করে কোনো রকম সংসার ওর খরচও বহন করে। ওর একটা সরকারি এবং বেসরকারি প্রতিবন্ধকতা থেকে যদি একটা চাকরি হয়, ওদের পরিবারটা স্বচ্ছন্দভাবে চলবে।